এবার আসি আমি দ্বিতীয় যে বিষয়টিতে। কাতার তার এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে এবং কোনো বিমান এখানে ঢুকতে পারছে না। বেশ কিছু পশ্চিমা দুনিয়া বা ইউরোপীয় বিমান কাতারে প্রবেশ করতে আসলে সেই বিমানগুলোকে ফেরত পাঠানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যে আরো বেশ কয়েকটি আকাশের আরো কয়েকটি এয়ার স্পেস বন্ধ হতে যাচ্ছে এমন খবর পাওয়া গেছে। তার মানে ইরানের প্রস্তুতি বেশ জোরে সোরে চলছে এবং ইরান আমেরিকাকে প্রতিশোধ নেয়ার যে মরণ কামড়টি দিতে চাইছে সেটাও ঠিক। এখন আসেন আমার তৃতীয় বিশ্লেষণটা কি। আমেরিকা চীনকে বলেছে তুমি ইরানকে বোঝাও তারা যেন হরমুজ প্রণালী বন্ধ না করে, কিন্তু চীন ইরানকে বলেছে তোমরা এটা বন্ধ করো না, এটা বন্ধ করলে তোমার অনেক মিত্ররা তোমার শত্রু হয়ে যাবে, কৌশলগত কারণে তুমি এটা খোলা রাখো। চীনের এই টোনটি আমেরিকার প্রতিধ্বনি, কারণ এই হরমুজ প্রণালী চীনেরও প্রয়োজন। চীন এখান দিয়ে তেল নিয়ে থাকে, জ্বালানি নিয়ে থাকে। তো সেক্ষেত্রে চীনের স্বার্থটি তুলে এনেছে, কারণ চীন আর রাশিয়ার উপর আমরা যতটা নির্ভরশীল ইরানের বিষয়, এটা আমাদের অনেক বোকারা, আমাদের দেশের অনেক বোকা মানুষগুলো আমরা মনে করি যে চীন আর রাশিয়া ইরানকে উদ্ধার করে ফেলবে। ইম্পসিবল। এই সংবাদে যারা দিয়ে থাকে এটা ভুলে যাবেন। হ্যাঁ, আমরা তথ্য অনেক সময় দিই চীন কার্গো বিমান পাঠিয়েছে, এটা অবশ্যই সঠিক খবর। চীন কার্গো বিমান পাঠিয়েছে, আমরা বলি না সেই বিমানের ভিতরে S-400 পাঠিয়েছে কিংবা S-500 পাঠিয়েছে কিংবা J-10C পাঠিয়েছে কিংবা J-7 থান্ডার পাঠিয়েছে, এটা আমরা কখনো বলি না। বলি যে কার্গো বিমান পাঠিয়েছে। কার্গো বিমানে কি পাঠিয়েছে সেটা আমরা জানি না, সে তো বলি না। বলে ধারণা করে হয়তো কোনো অস্ত্র আসতে পারে বা বিভিন্ন গণমাধ্যম বলছে অস্ত্র পাঠাতে পারে। এই তো রাশিয়া এখন পর্যন্ত ইরানকে বলছে তারা আমাদের অফিসিয়ালি প্রস্তাব দিলে আমরা সাহায্য করব। ইরান কি অফিসিয়াল প্রস্তাব দেয়নি? এই যে দীর্ঘদিন যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন, ড্রোন এবং মিসাইল কি পরিমাণ ইরান সাপ্লাই করছে রাশিয়াকে। এখন পর্যন্ত রাশিয়ানরা টিকে আছে ইরানি মিসাইল এবং ড্রোনের উপর ভিত্তি করে। এর মূল্য কি রাশিয়া দেবে? আমার মনে হয় না। এরা ব্যবসা করবে, আবার এদের প্রয়োজনে এরা ইরানকে বাঁচায় রাখার চেষ্টা করবে, এদের যতটুকু প্রয়োজন। কিন্তু নিজের অস্তিত্বের টান পড়লে এরা ইরানকেও চিনবে না। এটা হলো আমার ধারণা। আপনাদের ধারণা কি আমি জানি না, আমি আমারটা বললাম। ইরানকে যেতে হবে মুসলিম রাষ্ট্রের কাছে। ইরানকে কোনো দেশ লাগবে না, দুটো দেশকে শুধু ম্যানেজ করতে হবে, একটি পাকিস্তান, একটি তুরস্ক। এই দুটো রাষ্ট্র যদি ইরানের পাশে শক্ত পায়ে দাঁড়ায়, ইসরায়েলের প্যান্ট ভিজে যাবে, লিখে দিলাম। ইসরায়েল বাঘের মতো ডলার পাকিস্তানকে এবং তুরস্ককে, যতই হাঙ্কি পাঙ্কি করুক। একটি পারমাণবিক আর একটি সবচেয়ে আধুনিক সমরাস্ত্রের মালিক তুরস্ক, যারা বিগত এক যুগে যদি বলি যতগুলো ফ্রন্টে যুদ্ধ করছে সববিতে বিজয় পেয়েছে এই তুরস্ক। সিরিয়া বলি, ইরাক বলি, আজারবাইজান বলি, কোনটা লিবিয়া বলি, প্রত্যেকটা ফ্রন্টে তারা বিজয় পেয়েছে। কিন্তু আমেরিকা গত 20 বছর একটি ফ্রন্টে বিজয় পায়নি। তো ইরান যদি আমেরিকার সাথে লড়াইতে জড়িয়ে যায়, আমি আপনাকে বলি যে ইরান ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, হাজারো মানুষ প্রাণ হারাবে, কিন্তু এখান থেকে আমেরিকা বিজয় নিয়ে ফিরতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ এত বড় আয়তনের একটি দেশ এবং এদেশে বহু ধরনের মানুষ আছে। আর ইরান একটা যোদ্ধা জাতি। এরা এই লড়াইটা যে শুরু করবে, এই লড়াইটা শেষ করতে পারবে না। এরা এই আগুন মধ্যপ্রাচ্যে এমন ভাবে জ্বালাবে যে মার্কিন বা ইসরায়েলি স্বার্থকে পুরোপুরি জ্বালিয়ে পুড়ে ছাই করে ফেলবে। এবং আমেরিকার সাথে লড়াইটা শুরু হয়ে গেলে এই হরমুজ প্রণালী থেকে ঢুকতেই পারবে না। ইরান প্রতিদিনই মিসাইল মারবে, নিচে মাইন পুঁতে রাখবে। কি করবেন? কেউ যাবে সাহস করে? হঠাৎ করে জাহাজ আসবে, উড়ে যাবে। তো বিষয়টা হলো যে ইরানকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। এখন আমরা দেখতে চাই যে আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ব্রেক মারে ইরান। আর আজকে যে এই দুটো ঘাঁটিতে আক্রমণ করেছে, এটার জন্য আমরা অপেক্ষায় থাকবো যে আমেরিকা আসলে পাল্টা কি জবাব দেয়। দর্শক, এখন রাশিয়া ইরানকে কি গ্রিন সিগন্যাল দিল, এটা নিয়ে বহু গণমাধ্যমে বহু কথা আসবে, কিন্তু আমরা সেটা সময়ের আলোকে দেখতে পাবো যে রাশিয়া মৌখিক ভাবে কিছু বলবে না কিছু করে দেখাবে। রাশিয়া যদি মুখ দিয়ে কিছু বলে এটা আমরা বিশ্বাস করতে চাই না, আমরা কিছু দেখতে চাই এবং সেটি আমরা বাস্তবে দেখতে চাই। আসেন এর পরের যে খবরটি, সেটি হলো